গল টেস্টের প্রথম ইনিংসে এনামুল হক বিজয় করেছিলেন 10 বলে 0। কলম্বোতে ফিরলেন। কলম্বো টেস্টের প্রথম ইনিংসেও 10 বলে 0 রান করে আউট হলেন বিজয়। যেন সেই ইনিংসেরই পুনরাবৃত্তি করলেন। মাঝে একটা ইনিংস খেলেছেন বিজয়, সেখানে করেছেন 20 বলে 4 রান। শুধু তাই না, তার টেস্ট ক্যারিয়ারে যে 12-14টা ইনিংস আছে, সব ইনিংসেই আসলে বিজয় এভাবেই স্ট্রাগল করতে 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 আউট হয়ে গেছেন। এবং এই 12 বা 14 ইনিংসে তার একটাও 15 এবং একটাও 40 ঊর্ধ্ব বা 40-এর ইনিংস নাই। সর্বোচ্চ রান হচ্ছে 39। একজন টেস্ট ক্রিকেটার, দেশের ঘরোয়া ক্রিকেটের সেরা পারফর্মার। তার পারফরমেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই ধরনের ছন্ন ছাড়া দেখে যে কেউ বলতেই পারে কেমন ব্যাটিং করলেন এনামুল হক বিজয়। এবং গতকাল থেকে যে কথাটা বলা হচ্ছিল, উইকেট হবে ব্যাটিং ফ্রেন্ডলি, টসে জিতে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্যাপ্টেনও খুব স্বাভাবিকভাবেই ব্যাটিং নিয়েছেন। যেখানে প্রথম ইনিংসে গড় রান 300-র বেশি, 320, 21 বা 22 এরকম। সেখানে বিজয় যখন ব্যাটিং করছিলেন মনে হচ্ছিল বল খুব মুভ করছে, মনে হচ্ছিল যে জাসপ্রীত বুমরা বা দুনিয়ার সেরা কোনো বোলার বোলিং করছে। প্রেস বক্স অনেকে বলা করছিল, মনে হচ্ছিল যে বোলিং ফ্রেন্ডলি উইকেট, পেসাররা খুব সুবিধা পাচ্ছে। বিজয় একটা ক্যাচ দিয়েছিলেন উইকেটের পেছনে, সেই ক্যাচ উইকেট কিপার মিস করেছেন। সেই জীবন পাওয়ার পরও বিজয় একটা রানও করতে পারেন নাই। এবং বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু এখানে তৈরি হয়েছে যে ঘরোয়া ক্রিকেটে বিজয় রানের পর রান করে যান, সেঞ্চুরির পর সেঞ্চুরি করে যান। সেই বিজয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে ছন্ন ছাড়া, এবং তার ছন্ন ছাড়া পারফরমেন্সটা বহুদিন ধরে চলছে এবং সেটাই আসলে কন্টিনিউ হচ্ছে। যখন সাদমান ইসলাম এবং মমিনুল হক ব্যাট করছিলেন তখন মনে হচ্ছিল যে উইকেটটা আসলে কতটা ব্যাটিং ফ্রেন্ডলি, খুব সুন্দর করে বল ব্যাটে আসছে, খুব সুন্দর করে তার দেখে শুনে খেলছিলেন। কিন্তু একই উইকেটে এনামুল হক বিজয় যখন খেলছিলেন তখন মনে হচ্ছিল উইকেটটা আসলে গ্যাবা বা পার্থের উইকেটে মনে হয় খেলা হচ্ছে। ইভেন যদি স্পিন বোলিং করতো আমার কাছে মনে হয় মানুষ ভাবতো যে মিরপুরে খেলা হচ্ছে। মানে বিজয় এতটাই স্ট্রাগল করেছেন এবং এটা আসলে বোঝা যায় যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে পার্থক্য আসলে কতটা। মমিনুল হক সৌরভ, তাকে যখন ব্যাট করতে দেখলাম, হ্যাঁ তিনি আউট হয়ে যেতে পারেন। সাদমান ইসলাম তিনি আউট হয়ে যেতে পারেন, তার অ্যাভারেজ কত হোক সেটা নিয়ে পরে আলোচনা করি। বাট তাদের ব্যাটিংয়ের ধরনটা যেভাবে সলিড ব্যাটিং করেছেন বা করছেন, তার আগে যখন আমরা দেখলাম যে এনামুল হক বিজয়ের যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসলেন এবং একটা লাইফ পাওয়ার পর তিনি কোনো রান করতে পারলেন না, সেটা আসলে খুবই খুবই দুঃখজনক। এবং যেটা বারবার বলছিলাম যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মানে একটা প্রশ্ন তৈরি করে দেয়। এখন প্রশ্ন, এনামুল হক বিজয় কি আবারও সুযোগ পাবেন? আবারও তাকে সুযোগ দেওয়া হবে? গতকাল হেড কোচ ফিল সিমন্স বলেছেন একটা টেস্ট দিয়ে কাউকে বিবেচনা না করতে, বা তার কথা সারমর্ম ছিল অনেকটা এই রকম। কিন্তু এমন পারফরমেন্সের পর, এমন ব্যাটিংয়ের পর বিজয় কি আবারও সুযোগ পাবেন? এখনও একটা ইনিংস বাকি, বিজয়ের সুযোগ আছে সেই ইনিংসে ভালো করার, সেই ইনিংসে ভালো করে দলের টিকে থাকা। সেটা জবাব হবে কিনা আমি জানি না, তবে ভালো খেলার একটা সুযোগ কিন্তু আছে। বিজয় কি সেই সুযোগটা কাজে লাগাতে পারবেন? বিজয় কি বড় একটা স্কোর করতে পারবেন, একটা 50 কিংবা একটা সেঞ্চুরি? সেটা যদি না হয় তবে বিজয় বাদ পড়ছেন সেটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। কলম্বো থেকে মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।